আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি আমাদের ঘাসের জমিতে। মূলত এটা হচ্ছে উঁচু জমি। হ্যাঁ, এটা উঁচু জমি এবং এর ঘাস কাটা মূলত শেষ। এইটাতে এখন ঘাস নাই এবং এর নিচে যে জমিটা আছে, হ্যাঁ, এটা একটু নিচু জমি আর কি। যেহেতু এইটাতে মাটি ফালানো হয়েছিল এই কারণে এটা উঁচু, এবং এটাতে মাটি ফালানো হয়নি এই কারণে এটা নিচু জমি আর কি। তো এইটাতে ঘাস আছে, এই ঘাসগুলোই মূলত আমরা খাওয়াচ্ছি এখন। তো আরেক জায়গায় ঘাস আছে 4 থেকে 5 শতকের মতো। তো ওইখানে মূলত 1-1.5 শতকের মতো ঘাস নষ্ট হয়েছে, মানে যে এখানে আছে আর কি। তো এইখানে যে ঘাসগুলো হচ্ছে মূলত কুশিগুলো বের হয়েছে, এখানে সার দেওয়া লাগবে। হ্যাঁ, তো আশা করি সার দিলে ঘাসগুলো খুব দ্রুত বড় হবে। আর এই কয়েকদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, মূলত এই বৃষ্টির কারণে এই যে ঘাসের পাতাগুলো দেখেন কালো হয়ে গেছে আর কি। হ্যাঁ, ঘাসের পাতাগুলো কালো হয়ে গেছে। তো এটা মূলত এই বৃষ্টির কারণে, অতিরিক্ত বর্ষার কারণে এই সমস্যাটা হয়েছে। এবং আমাদের এই জমিতে মূলত পানি নিষ্কাশনের ব্যবস্থা তেমনভাবে করা হয়নি। তো যেভাবে করা আছে এটাতে মূলত হয়নি আর কি। এই থোপগুলো দেখেন, মূলত থোপগুলো যদি আপনাদেরকে দেখায়, হ্যাঁ, তো বেশিরভাগ থোপই এরকমভাবে নষ্ট হয়ে গেছে। তো এই বর্ষা পার হইলে মূলত আমরা এই ঘাসের জমিটা, হ্যাঁ, ফুল প্রসেসিং করব এবং এইটাতে মূলত আলাদা পদ্ধতিতে ঘাস লাগাবো আর কি, যেন খুব ভালোভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে আর কি। ওইভাবে ঘাস লাগাবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে কীভাবে ঘাস লাগায়। আপনারাও আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, হ্যাঁ, যে কীভাবে ঘাস লাগালে ভালো হয়। তো আমরা আশাবাদী যে আপনারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের মূলত পাতারে ধান লাগানোর কাজ কমপ্লিট, আর অল্প কিছু বিছন আছে। তো এই বিছনগুলো মূলত আমরা ওঠাবো আর কি, উঠে বিক্রি করে ফেলবো। তো ওইখানেও মূলত আমরা ঘাস লাগাবো আর কি। হ্যাঁ, তো এইখান থেকে ভালোভাবে দেখানো যাচ্ছে না। তো ওই যে যে বিছনগুলো দেখতেছেন, বিশেষ করে ওই বিছনগুলো বিক্রি করে ফেলবো। হ্যাঁ, তো আমাদের হয়তো এই ঘাসগুলো ফুরে যাওয়ার পরে ঘাসের সংকটে পড়তে হবে আর কি। যেহেতু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে ঘাসের সার দেওয়া যাচ্ছে না, মানে বাড়তিছেও না তেমনভাবে। তো এই অতিরিক্ত বৃষ্টির কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি।